আজকে আমি দেখাবো বুক কভার ডিজাইন। তো বুক কভার ডিজাইন আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ইলিস্ট্রেটর থেকে বুক কভার ডিজাইন করা আছে, তো আমি ফটোশপে সেটা নিব। তো সেই ডিজাইনটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ফটোশপে সেটা আমি প্লেস করে দিয়েছি। আমি ইলিস্ট্রেটর থেকে কপি করেছিলাম, এখন সেটি আমি অ্যাডজাস্ট করে বসাচ্ছি। এখানে বসানো শেষ হলে আপনাকে এন্টারে প্রেস করতে হবে। আমি এখানে সাইজ মতো বসাচ্ছি, তারপর এখানে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর ঠিক করে বসেছে কিনা সেটা চেক করে নেবেন। তারপর একে একে যেগুলো আছে সেগুলো ধাপে ধাপে নিতে হবে। তো আমি এখানে ডলার যে ইমেজটি সেটা আমি কপি করে নিয়েছি, সেটিও আমি সাইজ করে বসাচ্ছি। তো এখানে আমি শিফটে ধরে টেনে উপর দিকে টেনে নিয়ে যাচ্ছি। তো আপনারা শিফটে ধরে উপরে নিয়ে যাবেন টেনে, না হলে কিন্তু একা বেঁকা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি রিনেম করে নিলাম যাতে আমার কাজের সুবিধার্থে আমি কাজ করতে পারি। ক্লায়েন্ট যাতে যদি চেঞ্জ করতে চায় তাহলে সহজে চেঞ্জ করতে পারে। তারপর আমি এখানে গোল্ড যে শেপ আছে সেটা আমি কপি করে নিচ্ছি, সেটা আমি ফটোশপে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন আমি ঠিকমতো এটা বসাবো। এর জন্য শিফটে ধরে টান দিচ্ছি যাতে একটু বড় করা যায়। তারপর এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর সেটারও আমি নাম পরিবর্তন করে দিচ্ছি যাতে ক্লায়েন্ট বুঝতে পারে, যাতে সাথে সাথে পরিবর্তন করতে পারে। যদি ক্লায়েন্টের পরিবর্তন কোনো প্রয়োজন হয় সেটাও পরিবর্তন করতে পারবে। তারপর গোলবারে যে টেক্সটটি ছিল সেটাও আমি কপি করে ফেললাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে টেনে জায়গা মতো বসালাম, বসানোর পর একটু বড় করে দিলাম। তারপর এখানে যে উপরে যে টেক্সট আছে ছোট ছোট লেখা, এটাও আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করে দিব টাইপ টুল দিয়ে। আপনারা টাইপ টুলে ক্লিক করে নেবেন, না হলে কিন্তু আপনার লেখাটা এডিট করা যাবে না। যাই হোক, এখানে ফিটিং করে ভালো করে বসাবেন। তারপর এখানে উপরে যে নামগুলো আছে এটাও কপি করবেন, টাইটেল এবং সাবটাইটেল আমি কপি করে দিলাম। সাবটাইটেল কপি করার পর পেস্ট করে ফটোশপে টেনে বড় করছি। তারপর ঠিক করে বসিয়ে আমি আবার টাইটেলটা আমি কপি করছি। কপি করা শেষ হলে এখানে পেস্ট করে দিব, এখানে টাইপ টুল দিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, তারপর কন্ট্রোল টি দিয়ে টেনে বড় করব। এখানে বসানো ঠিক হলে আমি এন্টার দিয়ে দেব। তারপর এখানে সবগুলো ধরে আমি এখানে গ্রুপ করে দিতে পারি যাতে আমার এখানে টেক্সট কোনগুলো আমি এডিট করতে পারবো, টেক্সটগুলো সেটা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য আমি এখন সবগুলো কাজ শেষ হলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। এইখানে আমার কাজটি কমপ্লিট, প্রথম পার্টটা। এখন আমার পিছনের পার্টটি করতে হবে। এখন পিছনের পার্টটাও আমার ব্যাকগ্রাউন্ডটি কপি করে নিতে হবে। আমি কপি করছি এবং এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা শেষ হলে আমি টেনে এগুলো সুন্দর করে বসাবো এবং মাস্ট বি আপনারা শিফটে ধরে নেবেন, না হলে কিন্তু আপনারা ওই অ্যালাইনমেন্ট হবে না, ইমেজের আকার নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি এখানে ঠিক করে বসাচ্ছি। এখন শুধু এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেলে, সম্পূর্ণ ফিটিং হলে তখন আপনারা এন্টার দিবেন। আমি এন্টার দিয়ে দিচ্ছি এবং টেক্সটগুলো যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে কপি করতেছি। এখানে
আপনার একটা শেপ এনে একটা মার্ক করে নেবেন কতটুকু আপনারা এখানে টেক্সটটা বসাতে চান। তো আমি এখানে একটা টান দিয়ে যতটুকু আমি টেক্সটগুলো রাখবো সেই অনুযায়ী টেক্সটগুলো বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম আর কি। পেস্ট করে দিয়ে এখন আমি ফন্টগুলো সাইজ ঠিক করতেছি। সাইজ এখানে ঠিক হলে এখন পরের যে টেক্সটগুলো আছে সেগুলো আমি কপি করব ইলাস্ট্রেটর থেকে। আবারও আপনারা মার্ক করে নেবেন কতটুকু টেক্সটগুলো রাখবেন। আমি ফন্টগুলোর সাইজ ঠিক করতেছি। সাইজ ঠিক করা হলে আমি সুন্দর করে এখানে গড়গুলো ঠিক করে বসাবো, যেগুলো যেটা মার্ক করেছিলাম যতটুকু। বাড়তি অংশগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। যাই হোক, এখন অ্যালাইনমেন্ট করব আমরা, কারণ অ্যালাইনমেন্টটা খুবই জরুরি টেক্সটের জন্য। এখন আমি ঠিক করতেছি অ্যালাইনমেন্ট। এখানে টেনে একটু বড় করে দিতে হবে সামনের দিক, এবং পিছনের দিকেও টেনে বড় করে দিতে হবে। এবং নিচের যে টেক্সটটা সেটাও আমি একইভাবে এটা নিচে টেনে আনলাম অ্যালাইনমেন্ট। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাও ঠিক করে নিব নিচেরটা। ওকে, এটাও ঠিক করা শেষ। এখন আমি মাঝখানে যে একটা শেপ আছে সেটা আমাকে দিতে হবে। আমি একটি শেপ দিয়ে দিচ্ছি সেটা, এবং রেড কালার হয়ে গেছে, সেটা আমাকে সাদা করতে হবে এবং এটা আমাকে আরও ছোট করতে হবে। ছোট করে সাদা কালার দিয়ে দিচ্ছি। এখন আমার এটা দেখতে অসম লাগছে। তারপর এখানে আমাকে দেখতে হবে যে সম্পূর্ণ ঠিক আছে কিনা। ওকে, এখন আমাকে লাস্ট বারকোডটা নিয়ে আসতে হবে। বারকোডটা আসার আগে আমি একটা নিয়ে আসি, টাইটেলটা নিয়ে আসলাম। টাইটেলটা এখানে পেস্ট করে দিব টাইপ টুল থেকে। আমাকে এখানে আর নতুন করে ওইভাবে মার্ক করার প্রয়োজন নেই, কারণ টেক্সটটা ছোট এর জন্য। এবং নিচেরটাও আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা টেনে শিফটে ধরে বড় করে দিচ্ছি। বড় করার পর এখানে দেখেন সবগুলো মোটামুটি আনা শেষ। এখন হইলো আমার বারকোডটা নিতে হবে কপি করে। কন্ট্রোল সি দিয়ে আপনারা কপি করবেন। জায়গা মতো বসাবেন। বসানোর পর এন্টার দিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। সুন্দর করে বসাতে হবে। এবং আমি সেটিংগুলো দেখছি কোনগুলো ঠিক করে বসেছে কিনা, এবং এগুলো রিনেম করে দিচ্ছি। যেগুলো যে ট্যাক্সগুলো যেখানে থাকার কথা সেখানে আমি রাখছি, এবং ক্লায়েন্টের সুবিধার্থে আমি এগুলো আলাদা করে দিচ্ছি। এগুলো সবগুলো আলাদা একটা গ্রুপ করব এর জন্য। এটা উপরে নিলাম যাতে আরেকটু ভালো দেখা যায়, এবং এই লেখাগুলো আরও যদি স্পেস বাড়ানো যায় সেক্ষেত্রে আরও ভালো লাগবে। তো আমি চিন্তা করলাম যে এটা আরেকটু নিচের দিকে আরেকটু সরানো যায় কিনা, সেটা আমি চেষ্টা করছি কন্ট্রোল টি দিয়ে। এখানে কম বেশি দিয়ে দেখতে হবে আপনাকে, যেটা অ্যাডজাস্ট হয় সেটাই দিবেন। শেপটাও আমি নিচে দিচ্ছি, এবং উপরে যে ফন্টটা সেটাও আমি ঠিক একই ফন্টে রাখবো। নিচে কত দিয়েছিলাম দেখতে হবে আমাকে, 42। এটা কত দেওয়া আছে দেখি, 45 দেওয়া আছে। এটা আমাকে হয়তো 50 দিতে হবে, 50।
ওকে, 50 দেওয়ার পর এখন সবগুলো ঠিকঠাক আছে। ওকে, এখন আমাকে এইগুলো অ্যাডজাস্ট করতে হবে, মাঝখানে যে লাইনটা সেটা। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব আমি, কারণ আমার এই জায়গার কাজ শেষ। এখন মাঝখানে যে লেখাটা সেটা আমাকে দিতে হবে, কভার পেজ সাইডে যে কভার থাকে সেটার। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাকে অবশ্যই কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে অ্যাডজাস্ট করে বসাতে হবে আমাকে, ওকে দিতে হবে। এখন আমাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে, অ্যাডজাস্ট করে বসালাম। তারপর উপর দিকে ফাঁকা আছে সেটা আমি টান দিব উপর দিক। ওকে, এখন আমার কাজ শেষ হলে আমি এন্টার দিয়ে দিব। এখন এন্টার। ওকে, কাজ শেষ, এখন এন্টার দিয়েছি। তারপর আমাকে এখান থেকে টেক্সটটা কপি করতে হবে। কপি করার পর এখানে আমি কিছু, আমাকে টেক্সটটা এটা উল্টে দিতে হবে, তো এই কারণে আমাকে টেক্সট এখানে আগের যে টেক্সট আছে এটার উপর আমি পেস্ট করে দেব। এখন আমি দেখছি, এখানে এটার উপর ডাবল ক্লিক করে পেস্ট করে দিতে হবে আমাকে। এটা মার্ক করে এটার উপর পেস্ট করে দিলাম। এখন আমাকে কন্ট্রোল টি দিয়ে টেনে বড় করতে হবে। কন্ট্রোল এস দিয়ে কপি করে দিলাম, সরি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আশা করি ভালো লাগছে, মোটামুটি ভালোই হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what